দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশন থেকে। 2.5 ঘন্টা এই মেট্রোর কর্মচারীদের কর্মবিরতি পালন করার পর সকাল 9:30 বাজে আবার নতুন করে টিকিট বিক্রি করা শুরু হয়েছে। একক টিকিট বিক্রি করা হচ্ছে। আমরা দেখছি যে এখন যারা স্টেশনে এসেছেন, যাত্রীরা যারা ট্রেনে উঠছেন, তারা টিকিট কিনে ঢুকছেন। আমরা যদি একটু আপনাদের টিকিট কাউন্টারের দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তাহলে আমরা দেখবো যে টিকিট কেনার জন্য কিন্তু এখানে সারিবদ্ধ হয়ে যাত্রীরা অপেক্ষা করছেন, টিকিট কিনছেন। আমরা আপনারা জানেন যে সকাল থেকে মেট্রো কর্মচারীরা কর্মবিরতি পালন করে আসছিল। 6 দফা দাবিতে তাদের কর্মবিরতি ছিল। এই কর্মবিরতির সূত্রপাত সম্পর্কে যদি একটু আপনাদের জানিয়ে রাখি, তাহলে গতকালকে এক মেট্রো স্টেশন আমরা যেমনটা বলছিলাম যে এক সাধারণ কর্মচারীর সাথে মেট্রো স্টেশনের দায়িত্বে যেই পুলিশ সদস্যরা থাকেন, যে বিশেষায়িত আহ, পুলিশের একটি বিভাগ গঠন করা হয়েছে, সেই বিভাগের সদস্যদের সাথে কর্মচারীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে 6 দফা দাবিতে আজকে সকাল থেকে মেট্রো কর্মচারীরা কিন্তু আহ, যে কর্মবিরতি, সেই কর্মবিরতি পালন করে আসছিল। আমরা যদি আহ, প- আহ, আমরা মিরপুর 10 স্টেশনে সকালবেলা দেখেছি যে কোল্যাপসেবল গেট, যেটাকে আমরা সহজ বাংলায় কেচি গেট বলি, সেই কেচি গেটটি বন্ধ ছিল। এবং যে চলন্ত সিঁড়ি ছিল, সেই চলন্ত সিঁড়িটা বন্ধ ছিল। সেই সিঁড়িতে এবং একটি ছোট কাগজে আহ, আহ, ঝোলানো ছিল যে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ আছে, অসুবিধার জন্য দুঃখিত। কিন্তু আমরা দেখেছি যে এই কারওয়ান বাজার স্টেশনেই কিন্তু আহ, যে যাত্রীরা তারা অনেকেই টিকিট ছাড়া আহ, চলাচল করতে পেরেছেন, টিকিট ছাড়াই ভিতরে ঢুকতে পেরেছেন এবং চলাচল করেছেন। এছাড়া আমরা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখেছি, আর আমরা সরেজমিনেও এখানে দেখেছি যে কর্মচারীরা কর্মবিরতি পালন করলেও মেট্রো চলাচল স্বাভাবিক ছিল। যাদের কাছে এমআরটি পাস বা র্যাপিড পাস ছিল, তারা কার্ড পাঞ্চ করে চলাচল করেছে। এবং যারা একক যাত্রার টিকিট যারা ক্রয় করতে চেয়েছিল, তারা বিনা টিকিটেই বিভিন্ন স্টেশন থেকে ভ্রমণ করেছে। আমরা পরবর্তীতে সকাল 9:30টার দিকে এই কর্মবিরতি থেকে সরে আসে কর্মচারীরা, মেট্রো স্টেশনের কর্মচারীরা। এরপর থেকে চলাচল করে এই ঢাকা শহরের যে যানজট, সেই যানজট এড়িয়ে চলাচল করার জন্য কিন্তু যাত্রীদের ভরসা হয়ে উঠেছে এই মেট্রো রেল। প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী এই মেট্রো রেল দিয়ে চলাচল করে। বিশেষ করে আমরা দেখি যে ইফতারির সময়টাতে, এই রমজান ইফতারের সময়টাতে কিন্তু উপচে পড়া ভিড় থাকে। কারণ ঠিক একটু ধাক্কাধাক্কি করে যদি ওঠা যায় ট্রেনে, তাহলে কিন্তু নিশ্চিতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যায়। কিন্তু নিচে যে বাস চলাচল করে, সেই বাস চলাচল করার ক্ষেত্রে কিন্তু সেটা করা যায় না, যার কারণে অনেকেই এই ট্রেনের মেট্রোর দিকে ঝুঁকেছে রাজধানীবাসী। এই ঝোঁকার কারণে যখন কোনো কারণে মেট্রো চলাচল বন্ধ থাকে, তখন কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের সাথে আমরা কথা বলেছি এই স্টেশনে। তারা বলছিলেন যে যেই হুটহাট যে কর্মবিরতিগুলো পালন করা হচ্ছে, সেগুলো সাধারণ যাত্রীদের জন্য ভোগান্তি। এই বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। উম, সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। যেই 6 দফা দাবিতে মেট্রো কর্মচারীরা কর্মবিরতি পালন করে আসছিল, তার মধ্যে অন্যতম কালকের সংঘর্ষের ঘটনায় যেই পুলিশ সদস্যরা জড়িত, তাদের আহ,
বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন এসআই এর নাম তারা নির্দিষ্ট করে দিয়েছেন, তাকে বরখাস্ত করতে হবে স্থায়ীভাবে, এমন দাবি তারা জানিয়েছেন। এছাড়া যে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম, সেই এমআরটি পুলিশ পুলিশ যেটি আছে সেই বাহিনীকে বিলুপ্ত করে সম্পূর্ণ নতুন একটি বাহিনী গঠন করতে হবে, এমনটা দাবি তারা জানিয়েছেন। এছাড়া আহ, এই কর্মকর্তা এমআরটি স্টেশনে যে কর্মকর্তারা তার কাজ করেন, যেই কর্মচারীরা কাজ করেন, তাদের নিশ্চিতের জন্য তাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষায়িত বাহিনী গঠন করতে হবে। এছাড়া যে যথাযথ কার্ড দেখানো ব্যতীত আহ, কেউ পেইড জোনে প্রবেশ করতে পারবে না, এমন এরকম আরো এরকম 6টি দাবি নিয়ে তারা কর্মবিরতি পালন করে আসছিলেন। আহ, সকাল 5:30টার দিকে সকাল 9:30টার দিকে তারা সেই কর্মবিরতি থেকে সরে এসেছেন। আপনাদের যদি আবার একটু জানিয়ে রাখি যে সংঘর্ষের ঘটনাটি ঘটে এপাশে যদি আমরা দেখাই যে প্রত্যেক স্টেশনেই কিন্তু আপনারা দেখবেন যে যে অটোমেটিক গেট যে আছে সেই গেটের পাশে এরকম একটা আহ, লোহার গেট থাকে। এই গেটগুলো দিয়ে যারা স্টেশনের কর্মচারী আছে তারা এগুলো দিয়ে পেইড জোনে প্রবেশ করে। গতকালকে এমনই 3জন নারী পুলিশ সদস্য তারা কার্ড ছাড়া ভ্রমণ করেছে, এবং এই যে গেট আছে এই গেটগুলো দিয়ে তারা বাহিরে আসে। তখন এখানে যিনি এই দরজার দায়িত্বে যেই কর্মচারী ছিলেন তিনি তাদের জিজ্ঞেস করেন যে উম, তারা কি কেন এই গেট ব্যবহার করে ঢুকছে এবং তাদের পরিচয় কি। তাদের অভিযোগ আচ্ছা একটু আপনার ফায়ার ভোগান্তির জন্য এরা যায়। এখানে আমরা যেমনটা বলছিলাম যে সেই আহ, পরবর্তীতে আরো পুলিশ সদস্যরা আসেন, তাদের সাথে তর্ক বিতর্ক হয়। এই এমআরটি কর্মচারী যারা আছেন তাদের দাবি তাদের 2জন আহত হয়েছেন, তাদেরকে আঘাত করা হয়েছে, একজনকে বন্দুকের বাট দিয়ে আহ, আঘাত করা হয়েছে, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। আরেকজন বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার প্রেক্ষিতে তাদের আজকে কর্মবিরতি শুরু করেন সকালবেলা। তারা সকাল থেকে কর্মবিরতিতে ছিলেন, পরবর্তীতে সকাল 9:30 বাজে তারা তাদের কর্মবিরতি তুলে নেন। 2.5 ঘন্টা পরে কর্মবিরতি তুলে নেন। যদিও কর্মবিরতি ছিল কিন্তু মেট্রো চলাচল কিন্তু স্বাভাবিক ছিল। যাত্রীরা যাদের পাস ছিল তারা এমআরটি এবং র্যাপিড পাস যাদের ছিল তারা সেই পাস দিয়ে চলাচল করতে পেরেছে, এবং যাদের পাস ছিল না তারা বেশ কিছু কিছু স্টেশনে সেই পাস ছাড়াই চলাচল করেছে, আমরা দেখেছি। এই মুহূর্তে এমআরটি যে মেট্রো রেল সেটি চলাচল স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে মেট্রো চলাচলের সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।